দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। মানে যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? আমি এতদিনে ২০ বার বাংলাদেশে যেতাম। হুম, হুম। ২০ বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার ৬ ফুট ২ ইঞ্চি লম্বা আমি। মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে বোরখা শামীম। আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়তে? ৬ ফুট ২ ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? এই ব্যাপারে আপনারা এক্সপার্ট বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন। এটা কেন? না, সবাই যেতে পারেনি। অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। মানে আপনি এত সবসময় মানে আল্লাহ রাসূলের নাম নেন সবসময় আপনার সাথে আগেও যখন কথা হয়েছে বা এখনো। জি। কিন্তু আপনাকে গডফাদার বলে। এটি কেন বলে? আমার আপত্তি লাগে না। গড ফাদার বলুক, গড বাদার বলুক, আমার গড মাদার না বললেই হলো। ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তো ভারতের মাধ্যমে। মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন এবং তারপরে আপনাদের দেশে আসার টাইম উইল বি সে। আপনি দেখবেন। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে এগুলো তো এত মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে। তারপরে বিকজ এই আমার তো মনে হয় আগেই হবে। লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না। আবারও সেই খেলা হবে কি আপনার সেই বিখ্যাত ডায়লগ খেলা হবে? না, খেলা হবে না, এবার যুদ্ধ হবে। প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন। এই পিনাকি সিনাকি এগুলি কে কি বললো ওই ডোন্ট কেয়ার। তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? উনি যেই লেভেল বলতেছেন তার তো অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন শামীম ভাই? আই হেট মাই সেলফ। আমাদের ২ লক্ষ ২.৫ লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে। আমি ওখান থেকে রওনা দিব। ১.৫ লাখ চলে যাবে। ১ লাখ নিয়ে আমি লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছেন সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো সঠিক না, বিলাসবহুল জায়গায় বলবো যে আপনাকে দেখা যাচ্ছে। যেখানে আপনার নেতা কর্মীরা দেশে আপনি বলছিলেন কিভাবে আছে, কষ্টে আছে, তারা অনেক। এবং আপনাকে একটা কথা দিয়ে রাখি আজকে, বিড়ালের গলায় ঘন্টা তো কেউ বাঁধবে, আমার নারায়ণগঞ্জের লোকেরই বাঁধবে ইনশাল্লাহ।